আব্বে ইয়ার বাংলাদেশ ইউএসের সাথে হেরে যায় বলে এটা কি হচ্ছে, এগুলো কি কোনো পারফরমেন্সের জাত দেখলেন? ইউএসের সাথে লাগাতার দুইটা ম্যাচ আপনারা হারিয়ে গেলেন ইউএসের সাথে। এটা কোনো লেভেলের পারফরমেন্স হইলো? এটা কি খেলছেন আপনারা? বাংলাদেশের সবগুলো প্লেয়ারকে কাঁচা কমচি দিয়ে পিটানো দরকার, কাঁচা কমচি দিয়ে। ইনাদের না খেলা হচ্ছে, না ব্যাটিং হচ্ছে, না ক্যাপ্টেনশিপ হচ্ছে, না কিছু হচ্ছে। ইউএসের সাথে যেই আমেরিকা প্লেয়ার ভাড়া করে নিয়ে আসে, ইউএসের সব দেশ থেকে ভাড়া করে নিয়ে এসে প্লেয়ার নিজে দৌড়ে খেলায়, সেই ইউএসের সাথে বাংলাদেশ সিরিজ হারিয়ে গেল। এত ফালতু খেলা, এত ফালতু পারফরমেন্স, সবগুলো সারা গোবর, সবগুলা গোবর। একটা চার মারতে এনাদের সারা গাড় ফাড়ে, এর থেকে লজ্জিত হার। আপনাদেরকে সারা বাড়ি যায় বসা রাখা দরকার। এনাদের কে নিয়ে আসছে ওয়ার্ল্ড কাপে? এনাদের ওয়ার্ল্ড কাপে কে নিয়ে আসছে? এনাদের সবগুলোকে বাড়ি পাঠাও। এনাদের দ্বারা পারফরমেন্স হচ্ছে, লজ্জা লাগা দরকার, লজ্জা। বাংলাদেশের ক্রিকেট আছে মরে গেছে, মরে। এনাদের যদি লজ্জা শরম থাকে আজকের মধ্যে, আজকে লাস্ট ম্যাচ আছে একটা, আপনার ওটা কোনো খেলার দরকার না। আমরা সিধা বাড়ি আপনার কোনো খেলার দরকার নাই। আরে ভাই, যে জায়গায় আজকাল 260 রান চেঞ্জ হচ্ছে, সেই জায়গায় আপনি 144 রান করতে পারেন না। 144, তাও আবার ইউএসএ 19 নম্বর টিমের সাথে, 19 নম্বর টিমের সাথে 144 রান করতে পারেন না। আপনার খেলার দরকার আছে কোনো? লজ্জাবোধ থাকে না একটু? বাড়ি যা ঘুমায় থাকেন। আর বাংলাদেশের সবগুলো প্লেয়ারকে সারা ব্রেকফাস্টে গোবর জল খাওয়ানো দরকার। আর ইনার সারা মাঠে নামে চুল্লো খায়, বল ছোল কিছু চোখে থাকে না। আর নাজমুল হাসান শান্ত ভাই, মাফ করো, ইনাকে ক্যাপ্টেন কে বানাইছে? বাংলাদেশি বোর্ড। আপনারা কি চোখে দেখেন না ইনাদের পারফরমেন্স হচ্ছে না কিছু হচ্ছে? শান্ত ছাড়া 34 বল খেলে 36 রান করছে। ম্যাচ তো এই জায়গায় আসছে। 34 বল যদি খেলে অন্য কেউ, 34 বলটাকে আপনি অন্য কাউকে খেলতে দিতেন, তাহলে 50 রান হইতো, মিনিমাম তো 50 রান করতো। 50 রান হইলে বাংলাদেশ এই ম্যাচটা জিতে গেত। কিন্তু শান্ত ভাই, হামকো মাফ করো, ছুটি দিত হামকো। তুমি বাড়ি যাও, শান্ত দ্বারা খেলতে লাগবে না। এনাকে ক্যাপ্টেনটা কে বানাইছে? আর বাংলাদেশি বোর্ড কয়েকদিন আগে বলছে যে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের কিছু শেখার নাই, উনার লার্নিং প্রসেস শেষ, উনার থেকে আরো ইয়ংস্টাররা শিখবে ইন্ডিয়ার। আর আমার ঘন্টা শিখবে, এটা শিখবে, এটা কি বলা যায়? ইনাদের এখানে লজ্জাবোধ কিছু থাকে ইনাদের। আর সাকিব আল হাসান সারা পার্ট টাইম ক্রিকেটার, আধা তো টাইম ইনার সারা শোরুম ওপেনিং করে। আর এমপি খালি ইলেকশন, খালি একটু ফাঁকা টাইম পেলে খালি ক্রিকেট খেলে। ইনাদের সারা বাংলা সাবান দিয়ে সবগুলোর ধোয়া দরকার। কম বলে পেশা সারা গোড্রেজ ঢুকানো, এখন সবগুলোর একটারও সাধারণ না কেন, একটারও। আর বাংলাদেশের টিম পুরো বাড়িতে আসবে। আপনাদের ওয়ার্ল্ড কাপ খেলা করে দরকার নাই। লজ্জার কি মুখ দিয়ে যাবেন? লজ্জা থাকলে আপনি বাড়ি চলে যান। ইউএসের সাথে আপনি হারিয়ে যান। আমাদের পাড়া যদি আমি টিম নিয়ে যাই না, তারপর যদি ইউএসের সাথে খেলি, তাও এর থেকে ভালো কম্পিটিশন দেবো। হারি আর জিতি, এর থেকে ভালো খেলবো আমরা। ইতনা জ্যাদা ঘাটিয়া পারফরমেন্স, শরম বরম কুছ হ্যাঁ তুমকো? এদের উপর আর কিছু বলার নাই। বাংলাদেশ ক্রিকেট আজকে থেকে মরে গেছে। এক সময় বাংলাদেশ ক্রিকেটের 2016, 2019 টক্কর দিত ইন্ডিয়ার সাথে। 2016 সালে টি20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে লাস্ট বলে এই ইন্ডিয়া জিতছিল। কিন্তু এই সময় আসে এই ঘাটিয়া লেভেলে চলে গেছে না ভাই, আমার ভাবতেই বমি আসতেছে, বমি। একটা 4 মারতে আপনার গাড় ফাটতেছে, একটা 6 মারতে আপনার দম বয়ে যাচ্ছে। সেই জায়গায় আপনি টি20 খেলতে গেছেন ইউএসএর মাঠেতে। ভাই ইউএসএর সাথে হেরে যায় বলে এটা কি হচ্ছে? এগুলো কি কোনো পারফরমেন্সের জাত দেখলে? জাত একটা वाहिदात परफॉर्मेंस, इनसे ज़्यादा वाहिदात में टीम ना कभी देखा, ना कभी मैं देखना चाहता हूँ। পৃথিবীর থেকে সব থেকে যদি খারাপ টিম হয়, সব থেকে ঘাটিয়া, সব থেকে লো টিম, সেটা হলো বাংলাদেশ। আর আমি সবসময় বলি যে বাংলাদেশ, আপনার এইসব সিরিজ কোনো খেলার দরকার আছে? ইউএসএ, নেপাল, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ইনাদের সাথে আপনার খেলা তখন দরকার নাই। ইনারা হলো লো কোয়ালিটি। আপনি যদি লো কোয়ালিটির সাথে খেলেন না, আপনার ক্রিকেটও লো হবে। আপনি হাইয়ের সাথে খেলেন, হাই কোয়ালিটি, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে খেলেন না, তারপর আপনার ক্রিকেটটা আরও হাই হবে। আর এই ঘাটিয়া বোর্ডের সাথে, ঘাটিয়া বোর্ডের মাথায় কিছু ঢুকে না। বোর্ড দেওয়া, এই সব বোর্ডকে সব কাটা কম বাইরে না কাম। এই বোর্ডের মাথায় আছে গোবর ভরা গোবর। ইনাদের ওয়ার্ল্ড কাপের আগে এই 3টা ম্যাচে কি দরকার আছে? আপনি প্র্যাকটিস ম্যাচ আছে না? আপনার প্র্যাকটিস আছে কি আছে না? তো আসলে যখন এইসব গোবর টিমের সাথে খেলে কোনো লাভ আছে? ঘাটিয়া বোর্ড, হট। লজ্জাবোধ থাকলে আজকে থেকে আপনারা খেললেন না, ক্রিকেট খেলেন না। আপনার বাড়ি যান ঘুমান, আরামসে রিল্যাক্স করেন। এত গরমে আপনাদের কোনো খেলার দরকার নাই। প্লিজ আমাকে ছুটি দিয়ে দেবো। বাংলাদেশ ক্রিকেট আর আমি আর দেখতে চাই না। টাটা, বাই বাই।